একাডেমিক ভবন, শ্রেণীকক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্রের অভাবে নানান সমস্যার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চলছে উপজেলার উত্তর পশ্চিম জনপদের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কচুয়ার বড়দৈল মুয়াল্লিম দাখিল তেফলিয়া মহিলা মাদ্রাসাটি। ১৯৮৭ সালে তৎকালীন সময়ের এই মাদ্রাসাটি এলাকার দ্বীনী শিক্ষায় আলো ছড়াতে প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ ৩৮ বছর ধরে শিক্ষার আলোয় এলাকাকে আলোকিত করলেও প্রতিষ্ঠানটিতে বিগত বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ২০০৬ সালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন প্রতিমন্ত্রী থাকাকালীন এ মাদ্রাসায় দুতলা বিশিষ্ট একটি আশ্রয়ন ভবন নির্মাণ করে দেন। ওই আশ্রয়কেন্দ্র ভবনে বাধ্য হয়ে দ্বিতীয় তলায় শিক্ষকদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের পাঠদান চলে আসছে। সরজমিনে মাদ্রাসার সুপার মোহাম্মদ আলমগীর মিয়া জানান, এই মাদ্রাসায় বর্তমানে ১৮ জন শিক্ষক কর্মচারী ও ৩২০ জন ছাত্রী রয়েছে। ১৯৮৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও ১৯৯৯ সালে এ মাদ্রাসাটি এমপিওভুক্তকরণ করা হয়। প্রায় প্রতি বছর দাখিল ও জেডিসিতে শতভাগ সহ জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে মাদ্রাসাটি এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতার পালাবদল হলেও আমাদের মাদ্রাসার ভবনের উন্নয়ন হয়নি। একটি ভবনেই অনেক কষ্টে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। মাদ্রাসার সহ সুপার মোহাম্মদ মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, মাদ্রাসায় বর্তমানে ১০০ একর নিজস্ব সম্পত্তি রয়েছে, কিন্তু একাডেমিক ভবন না থাকায় আমাদের সীমাহীন কষ্টের শেষ নেই। তিনি আরও জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সংস্কার কিংবা কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই একটি একাডেমিক ভবনে বদলে যেতে পারে পুরো মাদ্রাসার চিত্র। মাদ্রাসার সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবু আক্কাস মজুমদার বলেন, বড়দৈল একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে নারী শিক্ষাকে এগিয়ে নিতে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। বিগত সময়ে বহু চেষ্টা করেও একটি ভবন নির্মাণ করা যায়নি। বর্তমানে এ মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে একটি নতুন একাডেমিক ভবন দ্রুত নির্মাণে এগিয়ে আসতে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করছে।